পাথর খাদানে খাতা লেখার কাজ করত, সেখান থেকে আজকে কোটি 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 টাকার মালিক টুলু মণ্ডল। টুলু মণ্ডলের গুরু কে? কে তাকে এনেছিল ব্যবসায়? একজন তোলাবাজ, তার মাসে 70 কোটি টাকা ইনকাম। অনুব্রত মণ্ডলী এর নেপথ্যে আছে, টুলুকে নিয়ে আসার নেপথ্যে। তাহলে টুলুর মাস্টার, টুলুর শিক্ষক অনুব্রত মণ্ডল। কোটি কোটি টাকা নিয়ে টুলু কোথায় বেপাত্তা হয়ে গেল? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। আর আজকের দাদা দিদির রাজনীতিতে এমন একজন কে নিয়ে আজকের এই প্রতিবেদন, তার কথা আপনাদেরকে বলবো। গত কয়েকদিন সংবাদ মাধ্যমের হেডলাইন্সে তাকে আপনারা বারবার দেখেছেন, বারবার তার ছবি দেখেছেন। তিনি কোথায় পগার পাড় সেটা এখনো কেউ জানে না। তিনি টুলু মণ্ডল। এই টুলুর কীর্তি এখন অনেক। বেআইনিভাবে টোল থেকে টাকা তোলা, পাথর খাদান থেকে টাকা তোলা, কোটি কোটি টাকার মালিক এই টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে তত চক্ষু চরক গাছ হচ্ছে। বীরভূম জেলায় একেবারে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন টুলু। টুলুর যারা সাকরেত, সেই সাকরেতদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ তদন্ত করবার জন্য। কিন্তু টুলু কোথায়? এবং এই টুলু মণ্ডল একটা সময় পাথর খাদানে খাতা লেখার কাজ করত। পাথর খাদানে খাতা লেখার কাজ করত, সেখান থেকে আজকে কোটি 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 টাকার মালিক টুলু মণ্ডল। কিন্তু কিভাবে হলো এই কোটি কোটি টাকা? টুলু মণ্ডলের গুরু কে? কে তাকে এনেছিল ব্যবসায়? কে বলেছিল যে টোল থেকে বেআইনিভাবে টাকা তোলো, পাথর খাদান থেকে টাকা তোলো, তোলাবাজি করো, নয়তো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দাও, গ্যাং তৈরি করো? এই টুলু মণ্ডলের শিক্ষক কে? এই টুলু মণ্ডলের মাস্টার কে? এই টুলু মণ্ডলকে কে তুলে নিয়ে এসেছিল? তার নেপথ্যে কে? অনেক শীর্ষ পুলিশ কর্তার কাছেই তথ্য এসে পৌঁছেছে যে মাসে 70 কোটি রোজগার ছিল টুলু মণ্ডলের। ভাবতে পারছেন? আপনারা কি ভাবতে পারছেন? একজন তোলাবাজ, তার মাসে 70 কোটি টাকা ইনকাম। আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে একজন ইনকামের জন্য চাকরিতে বেরোলে মাসে 20,000 টাকা ইনকাম করতে করতে নাভিশ্বাস উঠে যায়। সেখানে মাসে 70 কোটি টাকা করে ইনকাম। এবং টুলু মণ্ডলকে নিয়ে যত তথ্য সামনে আসছে ততই তদন্তকারী আধিকারিকরা চমকে যাচ্ছে। কিভাবে এত বড় সাম্রাজ্য তিনি গড়ে উঠলেন? বেআইনি টোল তৈরি করে সেখান থেকে টাকা তোলা, একাধিক জায়গা থেকে টাকা তুলতেন টুলু। পাথর খাদান থেকে টাকা তোলা। সামান্য একজন খাতা লেখার একজন কর্মী, তার কি এমন মেধা এবং কে তার মাস্টার মাইন্ড, সেই নামটা আপনাদের কাছে আজকে অবশ্যই আমরা প্রকাশ করব। 2016, 17, 18, 19, 20 সালে একেবারে টুলু মণ্ডল হয়ে উঠেছিলেন ত্রাস। টুলু আসছে শুনলে ব্যবসায়ীরা তোলা দিয়ে দেবে। টুলু আসছে শুনলে টোল প্লাজাতে বেআইনি টোলে আর কি ডবল ডবল টাকা জমা পড়বে। সব টাকা টুলু নিয়ে যাবে। তবে একা খেত না, টুলু আবার সেগুলোকে বিভিন্ন জায়গায় পাঠাতো, অনেক দাদাদেরকে পাঠাতে হতো। তদন্তে নেবে নেপথ্যের কাহিনী ঘাঁটতে ঘাঁটতে দেখা গেল টুলু মণ্ডলকে আসরে নিয়ে এসেছিলেন তিনি অনুব্রত মণ্ডল। ঠিক শুনছেন, কেষ্ট মণ্ডল, যিনি টুলুকে নিয়ে এসেছিলেন। পাথর খাদানের খাতা লেখার কর্মী, তিনি জুহুরি হয়ে উঠতে পারেন। সেই চোখ অনুব্রতর গিয়ে পড়েছিল, জুহুরি হয়ে উঠতে পারে, তাই ওকে তোলো। তারপর টুলুকে দিয়েই চলছিল সাম্রাজ্যের সমস্ত কাজ। অনুব্রত মণ্ডলী এর নেপথ্যে আছে, টুলুকে নিয়ে আসার নেপথ্যে। তাহলে টুলুর মাস্টার, টুলুর শিক্ষক অনুব্রত মণ্ডল। কিন্তু এই যে মানুষকে ভয় দেখিয়ে, ভয়ের বাতাবরণ তৈরি করে টুলু মণ্ডল সাম্রাজ্য এগিয়ে গেল, অথচ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না, এটাও বিশ্বাসযোগ্য?
এ বিষয় নিয়ে রাজ্যের বর্তমান মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঠিক কি বলছেন শুনুন একবার। টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে তারা জানতেন না? এতগুলো এই যে বালি পাথর প্রাসাদ হানা দানা চুরি হচ্ছে, লুট হচ্ছে, সব জানতেন, কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা করে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও, সেটাই হয়ে এসছে। তাতে কি যায় আসে? মানে কত টাকাও চুরি করেছে, যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। আর যদি সত্যিকারের সে ট্যাক্স দিত তাহলে কত হাজার কোটি টাকার হয়তো ট্যাক্স দিত। অক্ষয় কুমার বলে সব থেকে বেশি নাকি ট্যাক্স পেয়ার, তার উপরেও হয়তো এই টুলু মণ্ডল যেত, অক্ষয়ের উপরে হবেই তো। 200 কোটি টাকা যদি চুরির মাল হয় তাহলে অ্যাকচুয়াল সে কত টাকা করছে বলে, তার বলে কিনা উজবেকিস্তানে ফ্ল্যাট আছে, তার বলে কিনা সুইজারল্যান্ডে আছে, তার বলে কিনা, মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের একটা ফ্ল্যাট নিয়ে আমরা হিমশিম খাই, চারিদিকে নাকি বলে কিনা শয়ে শয়ে ফ্ল্যাট। টুলুর কাহিনী আপনারা শুনলেন, কিন্তু টুলু কোথায়? কোটি কোটি টাকা নিয়ে টুলু কোথায় বেপাত্তা হয়ে গেল? শোনা যায় বিদেশেও নাকি টুলু মণ্ডলের সম্পত্তি আছে। মানে তৃণমূলের তাবড় নেতাকে পেছনে ফেলে দেবেন টুলু মণ্ডল। কি স্ট্যাটাস! খাতা লেখা থেকে শুরু হয়েছিল জীবন, কি স্ট্যাটাস! 5,000 6,000 টাকা পেতেন মাসে, সেখান থেকে কোটি কোটি টাকা। একটা সময় বীরভূমে তার কথাতেই গাছের পাতা নড়ত বলছেন, সেই সময় ওই টুলু মণ্ডল যখন দাপট দেখাচ্ছেন, ওই জেলার দায়িত্বে থাকা অনেক প্রাক্তন পুলিশ কর্তা, এই যেমন ধরুন দেবাশিস ধর, একটা সময় বীরভূম জেলার মহকুমার শাসক হয়েছিলেন। এই দেবাশিস ধরের আমলেও দেবাশিস ধর বারবার ওনাকে সাবধান করেছে, কিন্তু কোনো না কোনো অদৃশ্য হাত এসে আটকে দিয়েছে পুলিশের কাজকে। মানে টুলু মণ্ডলকে ফাঁপিয়ে তোলার কাজ চলছিল। সেই টুলু মণ্ডল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, সেটা তো হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না, সেটা তো হতে পারে না। আষাঢ়ে গল্পের মতো হয়ে যাবে। সঠিক তদন্ত হলে নিশ্চয়ই টুলুর খোঁজ পাওয়া যাবে, এবং হয়তো আরও কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে টুলুর মুখ থেকে। তদন্তকারী আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করছেন টুলুর নাগালে পৌঁছানোর, তাই তাদের সাকরেদদের বাড়ি বা সাকরেদদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ চলছে। দাদা দিদির রাজনীতিতে আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। তবে টুলুর এই কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো? খাতা লেখার কর্মী থেকে কোটি কোটি টাকার মালিক, সেখানে তো সততা ছিল না, ছিল অসততা, লোককে ভয় দেখানো এবং গুন্ডাগিরি। আপনারা আপনাদের মন্তব্য করবেন আজকের এই প্রতিবেদন সম্পর্কে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং দাদা দিদির রাজনীতিতে আর কোন খবর দেখতে চাইছেন আপনারা জানাবেন। আপাতত এ পর্যন্তই, ধন্যবাদ।